السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. القرآن الحكيم সূরা নম্বর 67 সূরা আল মুলক আয়াত নম্বর 6। وقال الله تبارك وتعالى في موضع الثاني واتقوا النار التي أعدت للكافرين. القرآن الحكيم সূরা নম্বর 3 সূরা আল ইমরান আয়াত নম্বর 131। وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديثه مبارك عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يزرونها. رواه المسلم. দুনিয়া দুনিয়া কইরা ভবে গো
ও তুই করলি না বন্দগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলেন ওরে জীবন গোনাই গোনাই গেল রে দুনিয়া দুনিয়া কইরা ভবে গো ও তুই করলি না বন্দগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ও তুই বাঁধলি দালান ঘর কোন দিন যেন আজরাইল আইয়া রে সবই করে পর রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো যখন বাঁধবে বাঁশের ঘর ভাই নাই মোর বা আন্ধ বলায় রে কে লইবে খবর রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে পড়ব পড়ব বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না কি জবাব দিবা যুবক রে হাসরের ময়দানে রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে বেপরদা হয়ে চলে গো বেপরদা হয়ে চলে গো যে সব নারী গণে তারাই যাবে যা আহান নামে গো প্রমাণ কুরআনে রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে ওরে জীবন গহনায় গহনায় গেল রে
দুনিয়া দুনিয়া কয়রা ভবে গো, দুনিয়া দুনিয়া কয়রা ভবে গো। ও তুই করলি না বন্দগি, কি জবাব দিবি যুবক রে, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গহনায় গহনায় গেল রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে। সুযোগ্য এ মহিতি জলসার নির্বাচিত সভাপতি মহাশয়, সম্মানিত মঞ্চের উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা জ্ঞান পিপাসু মুসলিম ভাই বাবজি ও বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা পর্দা নশিনা মা ও আপারা, আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, মোবারকবাদ। সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিগকে অন্য কোনো জাতি না করে মুসলিম রূপে সৃজন করেছেন। এই জন্য আমরা আমাদের মনের সকল জড়তা কবর দিয়ে প্রকাশ্যে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি জামানার শেষ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মা আমিনার দুলাল তাজদার মদিনা সরকারি দু কায়নাত নবী মক্কি নবী মদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। সুপ্রিয় মুসলিম ভাইরা, বাবজি মা ও খালারা, আজ আপনাদের সামনে আমি এসে স্টেজের ওপরে চেয়ারের ওপরে বসে আপনাদের সামনে বেশ কুরআনুল কারীমের দুই জায়গা থেকে দুই সূরা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি। সেই সাথে সাথে বিশ্বনবীর একটি হাদিসের ইবারত সহ আপনাদের শোনাইছি। আজকের টপিক আপনারা হ্যান্ডবিলে দেখেছেন যে প্রত্যেকটা বক্তার টপিক বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু আমি এই স্টেজে আসার পরে তো আমার টাওয়ার ঠিক নাই, মাথায় হ্যাং মারছে, মানে লোকজন নাই। যে বিষয় নিয়ে বক্তব্য দেব সে বিষয় লোকের তো দরকার, তার কারণ জাহান্নামের ভয়াবহতা আমার বিষয়। তো জাহান্নামের ভয়াবহতা বিষয় যে আপনাদের সামনে উপস্থাপন করব, তো মানুষের দরকার, জনগণের দরকার, শ্রোতার দরকার। তো আমি শ্রোতায় সামনে পাই না, যার কারণে আমার টাওয়ার ঠিক হচ্ছে না। তাই মোবাইলের টাওয়ার যদি গোলমাল করে কথা বলে শান্তি পাবেন, পাওয়া যাবে না।
তখন আপনার টেনশন মাথায় বাড়বে যে এই সিমটা তাড়াতাড়ি পাল্টায়, কারণ এই সিমে কাজ করছে না। এতদিন প্রশংসা করলাম জিও টাওয়ারের খুব, এখন জিও টাওয়ারের এত গোলমাল, যুবকেরা বলছে এই জিও টাওয়ার আর চলবে না, আগে পাল্টাও, একে বিএসএনএল নিয়ে আসা হোক। তো আমার ভাই ও আব্বাজান, আমি আবারও শুনলাম যে আশেপাশে কোথাও একটা ডে নাইট খেলা হচ্ছে ক্রিকেট। কথাটা ভুল শুনেছি না ঠিক শুনেছি ভাই? ঠিক শুনেছি। তাহলে যারা ক্রিকেট খেলাচ্ছেন বা খেলছেন তারাও প্রতিবেশী। আর আজকের জালসাটা নির্দিষ্ট টাইমে হয়েছে এবং বহুদিন আগে থেকে আমাদের হ্যান্ডবিল হয়েছে, এটাও জানা কথা তাদের। তো আজকের দিনে কেন ভাই খেলাটা হলো? আর জাহান্নাম সম্পর্কে যে আলোচনা করব, তো ক্রিকেট ম্যানেরও দরকার আছে না নয়? না ব্যাট চালিয়ে ছক্কা মারলে ওই জান্নাত চলে যাবে? হ্যাঁ আমার ভাই ও আব্বাজান, তাই বলবো যে বৎসরে আমাদের এই মসজিদ উন্নতিকল্পে একটাই জালসা হয়। আপনারা ইচ্ছে করলে কালকেও খেলতে পারবেন, কিন্তু এই জালসা কালকে আর করা যাবে না। তাই যারা মহামান্য ব্যক্তি ক্রিকেট খেলাচ্ছেন তাদেরকে আমি সবিনয়ে আহ্বান জানাতে চাই, পারলে ইমানি জজবা তৈরি করুন, আজকের খেলাটা ক্যান্সেল করে দিয়ে ছেলেদেরকে বোঝান, ক্রিকেটারদেরকে বোঝান যে ভাই আজকে এই খেলাটা বানচাল করে দিয়ে ক্যান্সেল করে দিয়ে চলো আমরা জালসায় যাই, আপনার জীবনে লাভ আছে। সুতরাং আমি চাইছিলাম যে যারা দোকান তো বসে দেওয়ার কথা নয়, তবে জানি না, যদিও আশেপাশে কোনো ভাই যুবক এবং তরুণী মহিলারা যদি কোনো আশেপাশে আড্ডা মেরে থাকেন, মেহেরবানি করে বলবো আপনারা এই জলসা মাহফিলে চলে আসুন। কারণ ক্যানভেস করা হয়েছে মহিলাদের বসিবার ও পর্দার সুব্যবস্থা থাকিবে ইনশাআল্লাহ বলে ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে আপনাদের ব্যবস্থা আছে। আর পুরুষ ভাইদের তো একদম সুপার হিট ব্যবস্থা, মানে চেয়ারে বসে বসে ডাক্তার জাকির নায়কের মতো প্রোগ্রাম মনে হচ্ছে। তো ভাইদেরকে আহ্বান জানাবো, আমি আপনাদের অপরিচিত বক্তা নই, আমি এবার নিয়ে তিনবার, মানে যে বার থেকে আপনাদের জলসা শুরু হয়েছে সেই বার থেকে আমি আপনাদের এখানে কন্টিনিউ আছি। অতএব আমাকে বিশেষভাবে জানতে হবে না, জানতে হবে যে কোন বক্তা কোন জায়গা থেকে কোন থিওরিতে কোন প্রসেসে আলোচনা করলেন। তাই আমার ভাই বাবজি ভাই বন্ধুরা সকলকে জানাবো আপনারা বিলম্ব না করে খুব তাড়াতাড়ি আসুন, কারণ আমার সময় খুব শর্ট। আর তারপরে কালেকশনের ব্যাপার আছে, আমার পরে আরও দুজন জেনারেল বক্তা আছে। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আজকে আমার পরে মৌলানা মুদাসসির হোসেন সাহেব কালেকশনের জন্য স্পেশালিস্ট, তিনি এসে গেছেন। আর আমাদের যিনি আজকের আকর্ষণীয় বক্তা মৌলানা ইউনুস আল হুদা, বারাসাত 24 পরগনা কলকাতা, তিনিও এসে উপস্থিত হয়ে গেছেন। তাহলে অনেক জায়গায় কমিটিরা টেনশনে থাকেন যে বক্তারা আসতে পারছে কি পারে না, সেও টেনশনও আপনাদের নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে টেনশন নাই। এখন টেনশন হচ্ছে যে আপনারা এসে এই চেয়ারগুলো যতক্ষণ না ভরছেন ততক্ষণ পর্যন্ত আমার বক্তব্য সাজানো সম্ভব হবে না। সুতরাং দেরি না করে বিলম্ব না করে আসুন, আমার বক্তব্য এবার এগিয়ে নিয়ে যাচ্ছি। ভাইরা আমার বিষয়বস্তু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ও হাদিসের আলোকে জাহান্নাম কি এবং কেন, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের শাস্তি কেমন হবে, জাহান্নামের বহর কত বড় হবে, জাহান্নামের তলদেশটা কতখানি হবে, কত ইঞ্চি কত ফুট, জাহান্নামে খাবারগুলো কি কি থাকবে, সেখানে ঠান্ডা পানি পাওয়া যাবে কি না, সেখানে কত দিন থাকতে হবে, জাহান্নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে, জাহান্নামকে টানতে গিয়ে কতটা লাগাম লাগবে, আর এক একটা লাগামে কত ফেরেশতা ধরে টানবে, বিভিন্ন প্রকারের আলোচনা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ও হাদিসের আলোকে। আফসোস লাগে এই কথাগুলি বলবো কারে, তাই আমি বলছি যে ভাই, বিশেষ করে মোহাম্মদপুর গ্রামের যুবক ভাইয়েরা খুব তাড়াতাড়ি আসুন, বাবজিরা আপনারাও খুব তাড়াতাড়ি আসুন, কারণ সময়কে আর বিলম্ব না করে খুব তাড়াতাড়ি আমার বিষয়বস্তু দেখি এগিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা,
আমার বক্তব্য শুরু করার আগে জাহান্নামের বিষয়টা একটু টাচ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কে বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার আলোচনার প্রথম স্টেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নাম উত পেতে বসে আছে, জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে আসামি গ্রেফতার করার জন্যে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা বলে এটা কোথায় পাওয়া যাবে মান্না সাহেব? সূরা নম্বর ৭৮, সূরা আন-নাবা, আয়াত নম্বর ২১। রেফারেন্সগুলো টুকে নেন, ভবিষ্যতে কাজ দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে, ফাঁস দিয়ে বসে আছে, অপেক্ষায় বসে আছে, জাহান্নাম উত পেতে বসে আছে আসামি গ্রেফতার করার জন্যে। ভাইরা আমার, তাহলে জাহান্নামে আসামিদের গ্রেফতার করার জন্যে ফাঁদ পেতে উত পেতে বসে আছে। এবারে আপনি আসুন যে জাহান্নামটা কত বড়, কত ভারী, এবং সেই জাহান্নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে, তো সেখানে কতজন ফারিস্তাকে ফারিস্তা নিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। চলুন, আল্লাহ রসুল এই বিষয়ে পরিষ্কার হাদিস বলছেন। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বি জাহান্নামা ইয়াউমাইজিন লাহা সাবউনা আলফু জিমাম। পরিষ্কার হাদিসের ইবারতের তর্জমা বলে দিচ্ছি বাংলা ভাষায়। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বি জাহান্নামা ইয়াউমাইজিন লাহা সাবউনা আলফু জিমাম। জাহান্নামকে হাসরের ময়দানে জনসম্মুখে টেনে প্রেজেন্ট করা হবে, আর সেই জাহান্নামকে টেনে আনার জন্যে জাহান্নামের চতুর্দিকে থাকবে ৭০,০০০টি লাগাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন বর্তমানে যুবক ছেলেরা কিছু বলতে পারবে, কিন্তু আমরা যারা ৪০ বছর পার হয়ে গেছে আমাদের, তারা আমরা ভালো হয় বলতে পারবো। এখন যেমন টোটো গাড়ি বা চেন্নাই চলছে বাড়ির দুয়ারে দুয়ারে, এর মতো একটা গাড়ি ছিল আমাদের সময়ে, সেটা হচ্ছে এক্কা গাড়ি, কেউ বলে ঘোড়া গাড়ি। ঘোড়া গাড়ি দেখেছেন ভাই? তো ঘোড়া গাড়িতে আপনারা হয়তো অনেকেই চাপেননি, আমরা চেপেছি। লোহরপুর মাদ্রাসায় যখন লেখাপড়া করি, ডাকবাংলা থেকে ঘোড়া গাড়ি ধরে লোহরপুর মাদ্রাসার গেটে। তো একটা ঘোড়াকে নিয়ন্ত্রণে আনার জন্য দুই সাইডে দুইটা লাগাম থাকে নাকের ভিতর দিয়ে। তো যতক্ষণ পর্যন্ত একটা ঘোড়া গাড়িকে নিয়ন্ত্রণে রাখার জন্য দুইখানা লাগাম না থাকবে, অতক্ষণ পর্যন্ত একটা ঘোড়াকে নিয়ন্ত্রণে আনা যাবে না। আমার ভাইয়েরা, তাহলে একটা ঘোড়াকে নিয়ন্ত্রণে আনার জন্য দুইখানা লাগামের দরকার। আর জাহান্নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে জনসম্মুখে। তো জাহান্নামটা এত ভারী, এত ভারী, এত ভারী, তাম পৃথিবীতে যত জিসিবি রয়েছে সমস্ত জিসিবিগুলোকে এক জায়গায় একত্রিত করে স্ক্রিন দিয়ে যদি জাহান্নামকে টেনে আনা হয়, জাহান্নাম তো টানা দূরের কথা, জাহান্নামকে হিলানো সম্ভব হবে না। নারে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সেই জাহান্নাম সম্পর্কে, সেই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে হাদিস পাকে উল্লেখ করেছেন।
আপন উম্মতদেরকে লক্ষ্য করে, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে হাদিস শোনায়া গেছেন। আমার রাসূল বলেন, ইউতা বি জাহান্নামা ইয়াউমাইজিন লাহা ৭০,০০০ মালাক। আমার পেয়ারা হাবিব বলেন, একটা জাহান্নামকে হাসরের ময়দানে টেনে এনে জনসম্মুখে যখন প্রেজেন্ট করা হবে, সেই জাহান্নামকে টানার জন্যে জাহান্নামে থাকবে ৭০,০০০ খান লাগাম। আমার ভাইয়েরা, সেই ৭০,০০০টি লাগামের পিছনে একটি লাগামে কতজন ফেরেশতা থাকবে? মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক। আলফু মানে হাজার, মালাক মানে ফিরিস্তা, ৭০ মানে ৭০। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব বলছেন, একটি লাগামের পিছনে ৭০,০০০টি ফারিস্তা থাকবে। আর এই এতগুলি ফারিস্তা মিলে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে প্রেজেন্ট করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জাহান্নাম কত ভয়াবহতা হবে, জাহান্নাম কত মারাত্মক জিনিস। এতগুলি ফেরেশতা মিলে জাহান্নামকে টেনে এনে হাসরের ময়দানে হাজির করা হবে। আমার ভাই ও আব্বা জান, সেই জাহান্নামের গহরতা, সেই জাহান্নামের গভীরতা বর্ণনা করতে গিয়ে আমার হাবিব, আপনার হাবিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব, আমার রাসূল, আপনার রাসূল, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মাঝে বললেন, জাহান্নামের কতটা গভীরতা হবে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল পরিষ্কার হাদিস বলছেন। আমার ভাইয়েরা, আপনারা দেখুন, যখন আপনাদের এইদিকে টিউবওয়েল গাড়েন, তো আপনাদের এই মাটিতে মানুষের দ্বারাতেই টিউবওয়েল গাড়া সম্ভব হয় কি হয় না ভাই? হ্যাঁ কি না বলেন? কিন্তু আমাদের ঝাড়খণ্ডের মাটিতে মেশিন দ্বারা, যতক্ষণ না মেশিন দ্বারা বোরিং করবে অতক্ষণ পর্যন্ত পানি বের করা সম্ভব হবে না। তারপরেও মোটামুটি ৩০০-৪০০ ফুট নিচে আমাদের লেয়ার, ৩০০-৪০০ ফুট নিচে আমাদের লেয়ার। মানে একটা টিউবওয়েল থেকে শুধু হাতে পানি টিপে বের করার জন্য ১ থেকে ২ লক্ষ টাকা খরচ। সুবহানাল্লাহ বলবেন না? ১ থেকে ২ লক্ষ টাকা খরচ শুধু হাতে টিপে পানি খাওয়ার জন্য। জি, ৪০০ ফুট যদি আমরা চলে যাই তো ২ লাখ টাকা কোনো ব্যাপারই নেই। আমার ভাই ও আব্বাজান, তাহলে আমাদের খরচে আপনাদের ৪-৫টা টিউবওয়েল হয়ে যাবে। জি আমার ভাই ও আব্বাজান, এবারে আপনি বলুন যে ৪০০ ফুট গেহেরা, ৪০০ ফুট গভীরটা কতটা গভীর, এটা আপনি আনুমানিক বুঝে নেন আপনার ব্রেনে। তারপরেও ওই জাহান্নামের না, ওই টিউবওয়েলের মানে আপনার গর্তের মুখে, ৪০০ ফিট গর্তের মুখে একটা পাথর ফেলে দেন, একটা পাথরের টুকরো, আর সেই পাথরের টুকরো ফেলে দিয়েই আপনি কানটা এইভাবে লাগিয়ে রাখুন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই পানিতে গিয়ে পাথরটা টাচ করে। ঠিক না বেঠিক ভাই? গেহেরা কত, গভীরতা কত? ৪০০ ফুট। তো আমার রাসূল বলছেন জাহান্নামের গর্তটা কতটা হবে একটু হিসাব করে নেন। আল্লাহর নবী বলছেন যে সাহাবায়ে কেরামরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সঙ্গে বসা, যেমন আপনারা বসে আছেন, আমি বসে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সাহাবীরা বলছেন যে আমরা রাসূলের সাথে বসে হাদিস ও কোরআনের কথা শুনছিলাম, আল্লাহর রাসূল তালিম করছিলেন, অথবা আমরা রাসূলের সঙ্গী হিসেবে ছিলাম। ঠিক এমন সময়ে একটা ধূপ করে আওয়াজ করলো। আমার পেয়ারা হাবিব বললেন, ওগো আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের কানে কি একটা আওয়াজ গেছে? এটা ধূপ করে শব্দ শুনতে পেলে? তারা সকলেই বলল, কলু নাম ইয়া রাসূলুল্লাহ। জি হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা তো আওয়াজটা শুনতে পেলাম, ধূপ করে একটা আওয়াজ উঠলো। তো রাসূল বলছেন, এটা কিসের আওয়াজ বলতে পারো?
তো আপনার আমার মতো তো আর মূর্খামু কথা তাদের ছিল না। তারা ভদ্র ভাষায় বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এর অর্থ আমরা বুঝতে পারি নাই। আপনি এবং আপনার আল্লাহ অর্থাৎ আমাদের আল্লাহ এবং আপনি ভালো জানেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, ওগো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, তোমরা আমার সঙ্গে রয়েছো। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন বিষয় যা শুনলে তোমাদের কলিজা শিউরিয়ে যাবে। বলে আল্লাহ রসুল একটু ভেঙে বলবেন। রসুল বলছেন যে এই জাহান্নামের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথর ছেড়েছিলেন। সেই পাথরটা 70 বছর পর, কত বললাম, 70 বছর পর আর জাহান্নামের তলদেশে পাথরটা গিয়ে ঠেকলো, আর তারই আওয়াজ আমাদের কানে আসলো। তাহলে আপনি চিন্তা করুন যে একটা পাথরকে আমি ছাড়লাম 400 ফুট গভীরে, তাহলে সেকেন্ডের মধ্যে গিয়ে পানিতে টাচ করলো, আর 70 বছর পর একটা জাহান্নামের মুখে যে পাথরটা ছাড়া হয়েছিল 70 বছর পরে গিয়ে তার তলায় ঠেকলো। তাহলে আপনি আপনার ব্রেন দিয়ে, আপনি আপনার মাস্টার ব্রেন দিয়ে আপনি হিসাব করে নিন যে জাহান্নামটা কত গভীর হবে। আমার ভাইরা, সেই জাহান্নাম সম্পর্কে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয়েছে, রাসূলের হাদিস পাঠ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, এত গভীর জাহান্নাম, এত ভারী জাহান্নাম, সেই জাহান্নামের মাঝে মানবদেরকে থাকতে হবে। হাজি ভাই, এই জাহান্নামটা তৈরি করা হলো কাদের জন্য? আপনার আমার মতো মানুষের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তৈরি করেছেন। একটা কথা আমি পরিষ্কার বুঝতে পারি না, আপনাদেরকে বলি, একটু শেয়ার করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 বলছেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর সেকেল সূরাত জ্ঞান বুদ্ধি দিয়ে বিচক্ষণ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃজন করেছি, অর্থাৎ সৃষ্টি করেছি। তাহলে এত সুন্দর মানুষ, এরা আশরাফুল মাখলুকাত, পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সেরা জাতি হচ্ছে মানব জাতি। তাহলে এই মানব জাতিরা সেরা জাতি হয়ে কেন জাহান্নামে যাবে? আবার আল্লাহ উন্নতরে বলছে যে মানুষরাই জাহান্নাম যাবে। আবার ওই আল্লাহ ফায়সালা করলেন যে মানুষরা সুন্দর সেকেল সূরাত জ্ঞান বুদ্ধি দিয়ে বিচক্ষণ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি। বিষয়টা বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কথা এগুলো। এবার আপনাকে খোলাসা করে দিই যে জাহান্নামে যাবে কারা। আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে জাহান্নামে যাবে কারা? জেনারেল শিক্ষিত অনেক ভাইরা এখানে বসে আছেন, যুবকরা অনেক আছেন, কথাগুলি একটু খালি বুঝেন। একটা উদাহরণ দিই যে জাহান্নামে যাবে কারা। আমার ভাইরা, একজন স্কুলের হেড টিচার পিউপিলদেরকে ডাকলেন, অর্থাৎ ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে ডাকলেন, ডেকে বলছেন, ওগো বাবারা শোনো, তোমরা এই স্কুলে পড়তে এসেছো ভালো, আরও পড়তে এসো, তোমাদেরকে আগ্রহী করে ডাকছি। তবে এই স্কুলের নিয়ম হচ্ছে যখনই সালাতের সময় হবে তখন তোমরা সালাত কায়েম করে ক্লাসে বসবে। কথাটা মনে রেখো, আজান হলে সালাত কায়েম করে ক্লাস বসবে, এখানে কোনো আইন চলবে না সালাত ছাড়া। আমার ভাইরা, টিচার বলে গেলেন যে 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম, আমি 1 সপ্তাহ পরে আবার স্কুলে আসব, এসে আমি বাকি আমার স্টাফদের কাছে খবর নেব যে আমার ছাত্ররা, আমার স্টুডেন্টরা নামাজ পড়ছে কি না। হেড টিচার বলে চলে গেলেন।
এক সপ্তাহ পরে এসে খবর নিচ্ছেন তো এরা কেউ নামাজ পড়েনি বা পড়ে না। হেড টিচার ঘণ্টি দিয়ে আবার সবকে ডাকলেন। সকল স্টুডেন্টরা এসে তারা দণ্ডায়মান হয়ে বলছেন, স্যার বলুন। স্কুলের হেড টিচার বললেন যে তোমাদেরকে বলা হয়েছিল তোমরা সালাত আজান শুনলে সালাত কায়েম করে স্কুলের সালাত কায়েম করে এসে ক্লাসে বসবে। তোমরা আমার রিপোর্ট জানা মতে তোমরা স্কুলে সালাত কায়েম করে আসো নাই। আমার ভাইয়েরা, এবার শোনো, আরও এক সপ্তাহ সময় দিলাম। এই যদি তোমাদের নাচার হয়, তোমরা যদি নামাজ না পড়ো, তাহলে কঠোর থেকে কঠোর শাস্তি তোমাদেরকে আমি নিজ হাতে দেব। কথাটা মনে রেখো। এই বলে স্যার আবার চলে গেলেন। এক সপ্তাহ পরে এসে আবার খবর নেব। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত টিচার ফিরে আসলেন, খবর নিলেন। খবর নেওয়ার পর এটাই রেজাল্ট আসলো, পূর্ব সপ্তাহের নেই। তারা কেউ সালাত কায়েম করে না। আমার ভাইরা, এবার বলেন, ওই হেড টিচার ছাত্রদেরকে বসে চুমা খাবে না ব্যত্রাঘাত করবে? কোনটা? ব্যত্রাঘাত করবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাঝে বলছেন, সূরা নাম্বার 2, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 6। আপনি মেনিয়ে নেবেন, আজকে ইন্টারনেটের যুগ, কোনো বক্তার ভুলভাল চলবে না। আজ কোনো বক্তার ভুলভাল চলবে না, এটা ইন্টারন্যাশনাল যুগ। এই যে ক্যামেরা হচ্ছে সামনে, এক যুব ভাই ক্যামেরা করছেন, আমার কাছে একটা ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরা চলে যাবে ইউটিউব থেকে গোটা দুনিয়া ভ্রমণ করবে। জি আমার ভাই ও আব্বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নামে যাবে কারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ওপেন করে আছি, গাঁজাখড়ি কথা বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন পরিষ্কার ভাষায় বলছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার ভাইরা, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফির, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, তারাই তো কাফির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কুফরি করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, তারা জাহান্নামের লেলিহান আগুনে দাও দাও করে জ্বলবে। ওই সকল লোকেরাই জাহান্নামের শাস্তি পাবে। আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, কেন পাবে? তাদেরকে নবী, তাদেরকে তুমি ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, জাহান্নামের ভয়ের বর্ণনা করো, অথবা না করো। সাওয়াউন আলাইহিম, ডান্ঠা ফুটতে বরাবর কহে না, ওদেরকে বুঝান আর না বুঝান, তারা বুঝবে না। লা ইউমিনুন, তারা কসমিন কালেও ঈমান আনবে না। আর এই ঈমান না আনার কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লেলিহান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। তাহলে আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে মানুষরা কেন জাহান্নামে যাবে তা স্পষ্ট হয়ে গেল জলের মতো। আর বুঝতে আশা করছি অসুবিধে হলো না।
আমার ভাইয়েরা, এবার আরেকটা কথা আপনাদেরকে কোরআন থেকে বলে দিই যে কোন মানুষ তো চায় না আমি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলি। কোন মানুষ কি চায়? যদি আপনাদেরকে বলা হয়, ও ভাই, ও মোহাম্মদপুর গ্রামের মানুষ, চেয়ারে বসে বসে আওয়াজ শুনতেছেন, আর ঝাড়খণ্ড থেকে এসে মাওলানা জয়নুল আবেদিন ভাষণ দিতেছেন, এত সুন্দর মনোরঞ্জন দৃশ্য ছেড়ে তোমরা আগুনে ঝাঁপ দাও, কোন মানুষটাই আগুনে ঝাঁপ দেবে না। এটা কেউ চায় না আগুনকে। আগুনের সাথে বন্ধুত্ব নেই, আগুনের সাথে আপোষ নেই। আগুনের ধর্মই হচ্ছে জ্বালিয়ে শেষ করে দেওয়া। তো আগুনের সঙ্গে বন্দালি করবে কে ভাই? আমার ভাইয়েরা, তারপরেও মানুষরাকে জাহান্নাম যেতে হবে কেন? ওই যে হেড টিচার বলেছিলেন, যখন সালাতের সময় হবে, আজান হয়ে যাবে, সালাত কায়েম করে তোমরা ক্লাসে বসবে, নইলে খবর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর সকল মানুষের টিচারের বড় টিচার, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনব আমার জমিনে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার জমিনে যারা আমার কথাগুলিকে অস্বীকার করবে তাদের জন্যে কত বড় জাহান্নামের আযাব রয়েছে, সে কথাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সাথে সাথে বলছেন, মানুষরা আশরাফুল মাখলুকাত হয়ে কেন জাহান্নামে যাবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার ভাইরা, একটু আগে যে টিচার বলল সালাত কায়েম না করলে খবর আছে, তোমাদেরকে বেত্রাঘাত করা হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, মানুষরা আশরাফুল মাখলুকাত হয়ে কেন জাহান্নাম যাবে? তিনটি কারণে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদেরকে আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের দুয়ারে তালা মেরে দিয়েছি। আপনি যেমন আপনার মেন দুয়ারে তালা মেরে দেন, ওই মেন দুয়ারে তালা আনলক না হওয়ার কারণে, তালা না খোলার কারণে ওই ঘরে প্রবেশ করা যেমন সম্ভব হবে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তোমাদের দুয়ারে, অন্তরের দুয়ারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা লক করে দিয়েছি। যাদের অন্তরের দুয়ারে আল্লাহ বলছেন আমি তালা লক করে দিয়েছি, তারা কসমিন কালেও জান্নাত পাবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বন্ধুরে আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি কর্ণের দুয়ারে এখানেও তালা দিয়েছি, যাবি কোথায় রে? অন্তরের দুয়ারেও তালা পড়ে গেছে তোদের, কানের কর্ণ কুহুরে, যেখানে শুনে তুমি ডাইনে চলো বামে চলো, সিধায় চলো কাদায় হাঁটো না, সুক্ষায় চলো ট্রেনে চাপো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কর্ণ কুহুরের দুয়ারেও আমি তালা দিলাম। অর্থাৎ যাদের হৃদয়ে তালা পড়ে গেছে, যাদের কর্ণের ছিদ্রে তালা পড়ে গেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলা আবসারিহিম, আমি তোমাদের চোখের ওপরেও আবর্জনা দিলাম। আমার ভাই ও আব্বাজান, যদি চোখে একটা ছোট্ট তিল বসে যায় আপনার কালো মুনিতে, ওই মুনিতে একটা তিল বসার কারণে আপনি ভালোভাবে দেখতে পাবেন না। বলে চলো ধুলিয়ান নাজমুদ্দিনের কাছে। নাজমুদ্দিন তো এখন বয়স্ক হয়ে গেল, বলে এর দ্বারা সম্ভব হবে না। বলে চলো নতুন জীবনে, বলে নতুন জীবনে ভালো ডাক্তার নাই, বলে চলো ডিডিএইচে তেমন ডাক্তার পাওয়া গেল না। বলে চলো অটোতেও খুঁজে পাওয়া গেল না। এই একটা চোখের মণিকে ঠিক করার জন্যে কত ডক্টরের কাছে গেলেন ভাইজান। শেষ পর্যন্ত আপনাকে বলে দেওয়া হলো চলে যাও নেপালে। আমার ভাই ও আব্বাজান, নেপালের ঘাটি ঘুরে 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 আবার মোহাম্মদপুরের মাটিতে এসে জুকাতু যেমনকার তেমনই চোখ থেকে গেল, পরিষ্কার হলো না। লক্ষ লক্ষ টাকা জলে চলে গেল, লক্ষ লক্ষ টাকা আপনার ভেস্তে চলে গেল, চোখের কোনো উন্নতি হলো না। এই একটা আবর্জনার কারণে যদি চোখের অবস্থা এত হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি তোমাদের চোখের ওপরে আবর্জনা দিয়ে দিয়েছি। শুনে রাখো, যাদের কর্ণকুহরে তালা পড়ে গেছে, যাদের হৃদয়ে তালা পড়ে গেছে, যাদের চোখে আমি আবর্জনা দিয়েছি, তারা কোনো দিন জান্নাত পাবে না, বরঞ্চ আলাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়াবহ জাহান্নামের শাস্তি। নারে তাকবীর। কই বলেন তো, কার সামনে আলোচনা করবো? চেয়ার তো এখনো পূর্ণ হলো না। লোক হবে কখন? আর কারণ 9টা বেজে গেল। আপনাদের কাছে কালেকশন করবে কাকে নিয়ে? জি, মসজিদ উন্নতি কল্পে জলসা। আর জালসা প্রত্যেকটা মানুষের একটা জীবনের যৌবন আছে, যৌবন কাল আছে। জালসার যৌবন কাল এই সময়টা। তো এখনই তো লোকজন নাই, আমার পরে তো আদায়কারী সাহেব চলে আসবেন, তাহলে আদায়টা করবেন কার কাছে? মানুষ হাদিস ও কোরআনের কথা শুনে অন্তরটা গলবে, তারপরে দানের পথে অগ্রসর হয়ে আসবে, তারপরে না আমাদের উন্নতি হবে। তো কার কাছে টাকাগুলো চাইবো বলেন? আমিও তো আদায় করতে জানি না, জানি না? আমার ভাই আব্বাজান, তাহলে আসুন আমরা পরিষ্কার ভাষা বলে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন যে যাদের 3 জায়গায় তালা পড়ে গেছে, তারা কসমিন কালেও জান্নাত পাবে না, বরঞ্চ জাহান্নামের কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এবার চলুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, এই যে শীতকাল চলে গেল, শীতকাল ছিল কিছু মানুষের ভালো ছিল, শীতকাল চলে গেল কিছু মানুষের জ্বালা শুরু হয়ে গেল। আমার একটা কাকাতো ভাই, আল্লাহ তাকে এমন একটা অসুখ দিয়েছে, যখনই সূর্য উঠবে, সূর্যের তাপে তার স্কিনে টাচ হবে, আর যখন স্কিনে টাচ হবে সূর্যের আলো, তখন গোটা শরীরে মুসরির মতো 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 মুসরির দানার মতো স্কিনে ফুটে যাবে, গোটা স্কিনে। এটা আমার চাস্তো ভাইয়ের কথা বলছি। তাহলে ওর কাছে এই ঠান্ডা গেল কি যায় আসেনি, কিন্তু যখনই সূর্য উঠবে, সূর্যের তাপ গরম পড়লো না, এখন ওই অসুখটা দেখা দেবে। তো এর কাছে গরমটা ভালো না ঠান্ডাটা ভালো হয়? ঠান্ডাটা ভালো না? আমার ভাইয়েরা, ঠিক যারা বেহায়া নারী, বেহায়া নারীরা বলছে
ওরে তাড়াতাড়ি পালা, সহ্য হয় না রে ঠান্ডা তোর জ্বালা। তার মানে ওর কত বড় চুল পুরুষকে দেখাতে পায় না, কত বড় কানের ফুল ঝুলাতে পায় না, ওর পায়ে কত দূর থেকে দেবে মেহেদি, পানের ঝনঝনি না নুপুর না কি বলে, নুপুরটাও দেখাতে পায় না, মানে ঠান্ডা এসব ঢেকে আছে। তাই ওই নারীরা বলছে ওরে শীত তাড়াতাড়ি বিদায় নে, তোকে ওয়েলকাম জানায় আমার বন্ধু। আর যারা পর্দা নাসি না মা আপারা, তারা বলছে আল্লাহ তোমার কাছে কামনা করতেছিলাম শীতটা যদি চিরদিনই থাকতো, তাহলে বেহায়া নারীরা অন্তত পর্দায় থাকতো। আল্লাহ বলছেন ভুল হিসাব নে নারী, তোর ভুল হিসাব। আমি তোদেরকে পরীক্ষার মাহফিলে রেখেছি, দুনিয়ায় যত দিন বেঁচে থাকবি তোদের পরীক্ষাই চলছে। কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো শীত, কখনো নরম, কখনো হাওয়া, কখনো বাতাস, এটা পরীক্ষা আমার ভাই ও আব্বাজান। তাহলে চলুন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই যে ঠান্ডা চলে গেল, গরম আসতেছে, এই গরমে সর্বপ্রথম কিসের প্রয়োজন হবে ভাই? ঠান্ডা পানির। যারা গরিব শ্রেণীর মানুষ তাদের কথা বাদ দেন, যারা একটু টাকা লাড়নেওয়ালা হয়ে গেছি তাদের বাড়িতে এখন কি চলবে? কারেন্টের সঙ্গে দিয়ে দেয় কি জি ফ্রিজ। ফ্রিজ বুঝছেন তো, আপনারা বেশি বুঝতে পারবেন। তো এই ফ্রিজের ঠান্ডা পানি সব সময় আপনি 2-4টা ব্যাট চালিয়ে আসলেন, মা গো ও মা ফ্রিজটা খুলো না, পানিটা দেও না। মা তাকে পানি দিল। হ্যাঁ, বোনকে ডাকছে, আরে সুস্মিতা পানিটা নিয়ে আয়। কত ফ্রিজে ঠান্ডা পানি খেতে মন করে, কারণ গরমের কারণে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন এই জাহান্নামীদেরকে গ্রেফতার করবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে, জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে আসামি গ্রেফতার করার জন্যে। যারা 5 ওয়াক্তের সালাত কায়েম করেনি, যারা সুদ খেয়েছিল, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, যারা বেয়াদব, যারা রাসূলের আইন মানেনি, রাসূলের সুন্নত পালন করেনি, কদ বাগা ওয়া তাগা ওয়া আতাদা ওয়া খলাফা কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ, তাদেরকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। ওদেরকে গ্রেফতার করার জন্যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ফাঁদ পেতে আছে জাহান্নাম। কখন তোমরা আমার কাছে আসছো, আমি তোমাদেরকে গ্রেফতার করব। তারপরে আল্লাহ বলছেন লিত্তাগিনা মাবা, যখন তাদেরকে আমি গ্রেফতার করে ফেলব, আসামি যখন ধরে নেব, লিত্তাগিনা মাবা, শুনে রাখো সীমা লঙ্ঘনকারীদের ওই জায়গাটাই হবে আশ্রয় স্থল রূপে। জাহান্নামীরা জাহান্নামেই তাদের আশ্রয় স্থল হবে। যখন অপরাধীকে পুলিশ তাড়াও করবে না, তখন এই অপরাধীরা দৌড়তে 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 যেখানে মারবে ওরা ওখানে ঢুকে গেল, না হলে পুলিশ এসে গ্রেফতার করবে। তো এরাকে যখন গ্রেফতার করবে জাহান্নাম, লিত্তাগিনা মাআবা, তাদের আশ্রয় স্থলটাই হবে, তার নাম জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, বন্ধুরে পুলিশ তাড়া করেছিল, একটা ঝড় ঝাঁপে গিয়ে মাথা দিয়েছিল,
পুলিশ পালিয়ে গেল, আসামিও পালিয়ে গেল, কিন্তু ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যখন তাদেরকে ধরে নেবে আর আশ্রয়স্থল হবে জাহান্নাম, মহান আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামীরা জাহান্নামে কতদিন থাকবে। হাজি ভাই, জাহান্নামীরা জাহান্নামে কতদিন থাকবে তার হিসাব কি? একজন মুহাদ্দিস বলছেন, আল্লাহর কোরআনে তরজমা পরে করছি, একজন মুহাদ্দিসের কথা আমি বলছি, যে মুহাদ্দিসটি বলছেন যে আকাশের নিচে জমিনের উপরে যতটা ফাঁকা জায়গা দেখছেন, আকাশের নিচে জমিনের ওপরে যতটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটিকে ভরার জন্য রাইস সরিষা দানা দিয়ে একটা পাখি অন্য জায়গা থেকে বয়ে এনে এই ফাঁকাটাকে পূরণ করতে যত দিন লাগবে, জাহান্নামীরা জাহান্নামে তত দিন থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন, আপনি হিসাব নিন যে একটা পাখির মুখে একটা দানা আটবে, তাই একবার ফেলে গেল, দুবার ফেলে গেল, তিনবার ফেলে গেল, এই করে করে এই প্যান্ডেলটা ভরতে দেওয়া শত শত বছর লেগে যাবে। জি জি, তো গোটা পৃথিবী ভরতে যতদিন সময় লাগবে, জাহান্নামীরা জাহান্নামে ততদিন থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ কোরআনে কি বলছেন? লাবিসিনা ফিহা আহকাবা। আমি আল্লাহর কোরআন থেকে আমি কোনো মহাক্কিকের কথা শুনি না, কোনো মহাদ্দেশের কথা মানি না। বলে কার কথা মানবি বন্ধুরে? বলে আমি আল্লাহর কথা মানব। তাহলে নিয়ে নে আল্লাহর কোরআনের ফয়সালা, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামীরা জাহান্নামে শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামেই থেকে যাবে। শুনে রাখো, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াসুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ও বন্ধুরা, যারা গরম টাইমে ফ্রিজ চালাইতেছ, তারা কান খুলে শোনে নাও। একটু গরমের কারণে আপনার ফ্রিজখানা খুলে দিয়ে শিশিতে ডক 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 করে পানি পান করতেছ বন্ধ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন জাহান্নামীদেরকে গ্রেফতার করে নেবে, আল্লাহ পাক বলতেছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াসুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ও ফ্রিজ চালানেওয়ালা শোনো, জাহান্নামে গিয়ে জাহান্নামে কসমিন কালেও তারা কোনোদিন ঠান্ডা পানি পান করতে পাবে না, পাবে না, পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কসমিন কালে ওই জাহান্নামীরা ঠান্ডা পানি পান করতে পাবে না, অর্থাৎ দেওয়া হবে না। তাহলে পাবে কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলছেন, শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। বন্ধু আমার, আল্লাহর কোরআন থেকে আলোচনা হচ্ছে, নির্ভেজাল আলোচনা। যোগ্যতম সভাপতি আমার মামাজান বসে আছেন, আরও এই স্টেজে বড় বড় আলামায়ে দ্বীনরা বসে আছেন, আর আপনারা জেনারেল শিক্ষিত মাস্টার মহাশয়, প্রফেসর, আপনাদের মাঝে অনেক বিএড দেনেওয়ালা যুবকও বসে আছে। আমার ভাই আব্বাজান, এখানে আদার বনে শিয়াল বাগ না, আমি আবল তাবল বলে যাব, আপনারা শুনে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াসুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদেরকে তো ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না, বদলে
তারা দুইটা জিনিস পান করতে পাবে। বাবজিরা রে, ও বন্ধুরা শোনো, কি পান করতে পাবে? আপনি হয়তো মনে মনে ভাবছেন, ওরে মাওলানা, ওরে মুলবি, তুমি যাই বলবা তাই বলো, কিন্তু জাহান্নামীরা তো দুইটা জিনিস খেতে পাবে, এতেই সন্তুষ্ট থাকব। শোনো বন্ধু, যদি আপনাকে আপনার বাড়িতে ডেকে এনে আপনার আম্মা বলে, তোর বড় ভাইয়ের একটা ফোড়া হয়েছে পিঠের বাপ, ফোড়া বুঝেন ভাই, ফোড়া ফোড়া, ওই ফোড়া হয়েছে পিঠে, এত বড় ফোড়া হয়েছে, ওই ফোড়াটা অপারেশন করার জন্য মোর ফুল ডাক্তারকে ডাক রে বাপ। ডাক্তারকে ডাকা হলো, ওই ফোড়ার ভিতরে যে মালটা আছে, ওই মালটার নাম হচ্ছে পুজ। পুজ বুঝেন না ভাই? ফোড়ার ভিতরে যে মালটা আছে, ওই মালটার নাম হচ্ছে পুজ। ওই পুজ রক্ত গলিত রক্ত, দুর্গন্ধতে থাকা যায় না। এখন আপনার আম্মা বলছে, তোর বড় ভাইয়ের ফোড়া কেটে ওই পুজটা প্লেটে রেখে দেব। ওই পুজটা প্লেটে রেখে দিয়ে যদি আমি বলি, অর্থাৎ আপনার আম্মা বলে, ওরে মোর সালিম, ওরে আব্দুর রহমান, ওই পুজটা তুমি ভক্ষণ করো, কোনো সন্তান কি সেই পুজটা খাবে? কি বলেন? কেউ খাবে না, কারণ এটা খাবার জিনিস না। বন্ধু, দুইটা জিনিস তো খেতে পাবে বলে খুব আনন্দ মনে করছেন, কিন্তু দুইটা জিনিস কি যদি শুনে নেন, পিলাই চমকে যাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুইটা জিনিস পাবে, একটা পানি, আর পানিটা ঠান্ডা হবে না, পানিটা হবে ফুটন্ত পানি, টকবক টকবক করবে, উতলাবে। চায়ের দোকানে বসে আপনারা দেখেছেন চা ফুটতে যাওয়া অবস্থা, চা শুধু উতলাইতেছে উতলাইতেছে, এইরকম ফুটন্ত পানি টকবক 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 করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যেটা দেওয়া হবে খাবার, সেটা হবে ফুটন্ত পানি ও গলিত পুজ। নাউজুবিল্লাহ বলুন। ফুটন্ত পানি ও গলিত পুজ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ফুটন্ত পানি আর গলিত পুজ পান করবে কারারে? যারা জাহান্নামে যাবে। ও বন্ধু, এই জন্য একজন কবি বলছেন, জাহান্নামে লইয়া যাবে টানিয়া যখন, গড়াগড়ি দিয়ে সব করিবে রদন। হায় হায় কি করিয়া, হায় হায় কি করিয়া আসিনু জগতে, কেমনে বাঁচিব আজ দোজখের হাতে। ও বন্ধু, জাহান্নাম কি জিনিস তুমি এখনো বুঝনি। যখন জাহান্নাম যাবে তখন তুমি জাহান্নামের মর্ম বুঝতে পারবে। যে মরেছে সে বুঝেছে, তুই বুঝেছিস কি? যে মরেছে সে বুঝেছে, তুই বুঝেছিস কি? যখন মরবি তখন বুঝবি, এখন বুঝবি কি? আমার ভাই ও আব্বাজান, এর আগে আমি আপনাদেরকে বলতে চাই,
জাহান্নামের ভয়াবহতা বললে সারা রাত পার হয়ে যাবে, সারা দিন পার হয়ে যাবে, আল্লাহর কোরআনের বর্ণনা শেষ হবে না। আমার সময় মাত্র আর 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমাকে ইশারা করা হয়েছে 10 মিনিটের মধ্যে সময় শেষ হয়ে যাবে। এই 10 মিনিটের মধ্যে আপনাকে আরো একটা কোরআনের তথ্য দেব, যে কোরআনের তথ্যটা আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। হাজি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্য? আল্লাহ কোরআনে নাম উল্লেখ করে দিয়েছেন যে কাদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। তারা হচ্ছে কাফের, আল্লাহকে অস্বীকার করনে ওয়ালাদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। তো আমি বলছিলাম যে যেই আল্লাহ জাহান্নামটা এত ভয়াবহ, এত খারাপ, এত নিকৃষ্ট জায়গা, যে জাহান্নামের ব্যাপারে আল্লাহ নিজে তার বান্দাদেরকে বলছেন, এই কি নাম? আমার মিতা কোথায় বাড়ি? এই গ্রামে ঘোষপাড়া থেকে আমার মিতা জয়নাল আবেদিন সাহেব 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর। ভাইজান আমাকে তো কালেকশন করার জন্য কিছু কমিটি ইশারা করেনি, কারণ কালেকশনের জন্য খাস করে একজন বক্তা নিয়ে আসা হয়েছে, তার নাম মাওলানা মুদাসসির হোসেন সাহেব, তিনি হয়তো আসতেছেন। সুতরাং জয়নাল আবেদিন নামে ঘোষপাড়া থেকে এসে 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ও আহসানাল জাযা। তো ভাই আর তথ্য দেওয়া গেল না, কারণ রাত হচ্ছে। হ্যাঁ, আরও আমার পরে আরও দুজন বিখ্যাত বক্তা আছেন। মাওলানা মুদাসসির হোসেন সাহেব আমার পরেই চলে আসছেন। তারপরে আমাদের কাঙ্ক্ষিত বক্তা চেতক পাথির মতো যেই হেড অফ দি ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে আছি, সুদূর কলকাতা 24 পরগনা থেকে এসেছেন মাওলানা ইউনুস আল হুদা, তাকেও সময় দিয়ে যাবেন, সভা শেষ করে যাবেন, এটা অনুরোধ রাখছি। আমার ভাই আব্বাজান, সময় আর নষ্ট করছি না, আমি এখান থেকে শেষ করছি। শেষ করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি যে পৃথিবীতে যত রং তামাশা শুরু করেছি আমরা, এই রং তামাশা বন্ধ করুন। এই রং তামাশা হচ্ছে বিয়ে শাদির মাঝে এত শিরিক, এত গুনাহের কাজ চলছে আমাদের মুসলিম বিয়েতে। এই সমস্ত বিয়েতে আপনাকে সচেতন থাকা দরকার। আপনারা জানেন যে আমার কয়েকখানা গজলের বই লেখা হয়েছে, তার মধ্যে একটা গজলের বইয়ের নাম হচ্ছে গজলের টনক নড়ে, আর একটি গজলের নাম লেখা আছে আধুনিক গজল। তো এই সমস্ত বইগুলো অবাইদিয়া লাইব্রেরিতে পেয়ে যাবেন বা রাহুল প্রেসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম শেষের বেলাতে একটা গজল দিয়ে আমি শেষ করছি। ভাইরা আমার, গজলটা হলেও উপদেশটা খুব সুন্দর, এটা মেনে যাবেন আর অক্ষরে অক্ষরে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই একবার তোরা ভাবলি না রে, এই একবার তোরা ভাবলি না রে, অবুঝ মুসলমান, বিয়ে শাদির রং তামাশাই, বিয়ে শাদির রং তামাশাই মিটালি আর মান, একবার তোরা ভাবলি না রে, অবুঝ মুসলমান। ঘরেতে খাবার নাই তবু ডিজে আনিতে গেল ঝাবু, এ ঘরেতে খাবার নাই তবু ডিজে আনিতে গেল ঝাবু। আর ডিজের গান শুনে শুনে, ডিজের গান শুনে শুনে লাগালো নাচ ডান্স, একবার তোরা ভাবলি না রে, অবুঝ মুসলমান, বিয়ে শাদির রং তামাশাই, বিয়ে শাদির রং তামাশাই মিটালি আর মান। মিলে জুলে হলুদ মাখালি,
ব্যাখ্যাগুলো করে নেবেন, কে কে হলুদ মাখাতে পাবে, কে পাবে না। এ মিলে জুলে হলুদ মাখালি, সবাই তারে থুবুরা খাওয়ালি। ওর হাত ন্যাংরা নাকি, খেতে পারে না। এ সবাই মিলে থুবুরা খাওয়ালি, আর থুবুরার থালাতে পয়সা ফেলে, থুবুরার থালাতে পয়সা ফেলে রাখিলি শিরকের মান। একবার তোরা ভাবলি না রে অবুঝ মুসলমান, বিয়ে শাদির রং তামাশায়, বিয়ে শাদির রং তামাশায় মিটালি আরমান। মিলে জুলে আবির মাখিলি, গলির কাদা হোলিতে ফুরালি, মিলে জুলে আবির মাখিলি, গলির কাদা হোলিতে ফুরালি, আর সবাই মিলে তোরা সবে মিটালি আরমান। একবার তোরা ভাবলি না রে অবুঝ মুসলমান, বিয়ে শাদির রং তামাশায়, বিয়ে শাদির রং তামাশায় মিটালি আরমান। লাস্টে ছোট শালিতে মালা পড়ালো, এ ছোট শালিতে মালা পড়ালো, কান দুটি ধরে মলে দিল, আর দোলা ভাই তারে, দোলা ভাই তার কোলে তুলে করিল অপমান। একবার তোরা ভাবলি না রে অবুঝ মুসলমান, বিয়ে শাদির রং তামাশায়, বিয়ে শাদির রং তামাশায় মিটালে আরমান। যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসি, যেতে মন চায় না তবু বাজে বিদায় বাসি, আসি বন্ধু আসি এবার, এবার আমি আসি। এ বিদায় চির বিদায় নয় গো বন্ধ, আসিব আবার ফিরে আগামী বছর আল্লাহ যদি হায়াত দারাজ করে। সালাম সালাম হাজারো সালাম, সালাম সালাম হাজারো সালাম, লাখো কোটি গো সালাম। এবারের মতো আমি বিদায় নিলাম। 9733360764 মোবাইল নাম্বার। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।